এই যে মাঝখান দিয়ে যারা হেঁটে যাচ্ছেন ওনারা কিন্তু মুসলিম সম্প্রদায়, ওনারাও কিন্তু এখানে এই মানত করা ছিল, তারা মানতের জন্য কিন্তু এখানে আসে। এ এক রহস্যজনক কালী মন্দির। এই মন্দিরে কোনো কালী মাতার মূর্তি নেই। তো মায়ের তো কোনো বিগ্রহ এখানে নাই না? না না, এখানে কোনো বিগ্রহ না নাই। বিগ্রহ নাই। আচ্ছা, প্রতি শনিবার ও মঙ্গলবার এখানে শত শত ভক্তের সমাগম হয়। ভক্তদের বিশ্বাস এই মায়ের কাছে মানত করলে সন্তান লাভ হয়। আচ্ছা, মূলত এখানে যে মানতটা করা হয়, কি কারণে মানতটা করা হয়? এখানে বিশেষ করে বাচ্চা কাচ্চা যাদের হয় না, হ্যাঁ। তারাই বেশি মানত করে এবং অসুখ বিসুখের জন্যও মানত করে। মানত পূরণ হলে কেউ কবুতর, কেউ পাঠা উৎসর্গ করেন। আবার ছোট শিশুর মাথা ন্যাড়া করে সেই চুলো মায়ের চরণে উৎসর্গ করা হয়। আজ আপনাদের নিয়ে এসেছি সেই রহস্যজনক কালী মন্দিরে। চলুন জেনে নেওয়া যাক এই মন্দিরের অজানা কাহিনী। ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া এবং নওগাঁ যে হাইওয়ে রয়েছে, সেই হাইওয়ের আদমদিঘি নামক একটা জায়গায়, এবং আমার এই পাশেই দেখেন যে আদমদিঘি রহিমউদ্দিন ডিগ্রি কলেজ। ঠিক এই হাইওয়ের পাশে এখান থেকেই কিন্তু যেতে হবে সেই অলৌকিক এবং রহস্যজনক কালী মন্দিরে, যে জায়গাটার নাম হচ্ছে ডহরপুর। তো চলুন ভিউয়ার্স, এখান থেকে একটা অটো বা ভ্যান নিয়ে আমি কিন্তু সেই মন্দিরের দিকে এখন যাব এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন ঘুরে আসি সেই অলৌকিক এবং রহস্যজনক কালী মন্দির থেকে। এই যে দেখেন, আমি এখন একটা ব্যাটারি চালিত অটোতে উঠলাম এবং এখান থেকে কয় টাকা ভাড়া পড়বে ডহরপুরে? 5 টাকা। 5 টাকা ভাড়া, খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্স, মানে মাত্র 5 টাকা হলে আপনি সেই যে অলৌকিক এবং রহস্যজনক যে ডহরপুর যে কালী মন্দির আছে সেখানে কিন্তু আপনি যেতে পারবেন। ভিউয়ার্স দেখেন, আদমদিঘি থেকে জাস্ট অল্প কিছু দূর আসলেই এই যে এখানে একটা ব্যানার দেখতে পাবেন, ডহরপুর সার্বজনীন কালী মন্দির কিন্তু এখানে দেওয়া আছে। যে দেখেন এই পথে, মানে এখানে একটা ব্যানারও দেওয়া আছে যে এই পথে আপনাদের এখন যেতে হবে। এই যে এখানেও পাশাপাশি এখানেও কিছু ব্যানার নির্দেশনা দেওয়া আছে, দিক নির্দেশনা, ডহরপুর মন্দির এই পথে, মানে এখান থেকে যে একটু রাস্তা, এটা এইটুকু আর ইটপাড়া রাস্তা, এইটুকু আর কি পাকা হয়নি। তো এই পর্যন্ত আপনাকে একটু হেঁটে যেতে হবে, আর যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনারা এই পাশ দিয়েই যেতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, এই যে পথে যেতে যেতেই এই ডহরপুর গ্রামেরই কিন্তু একজন চাচাকে আমি পেয়েছি। মুসলমান, উনি এই পথ দিয়ে যাওয়া আসা করেন। তো উনি আসলে, আচ্ছা চাচা, এই রাস্তাটা কেন হয় না? এই রাস্তাটা হয় না, দুর্গতি, কার নজর নাই, লোক নেই, হ্যাঁ? কে দেখবে? আপনারা তো চান যে এই আমরা চাই হ্যাঁ? এই যে এত মন্দিরে আজ শনিবার মঙ্গলবার প্রচুর লোক আসে, হ্যাঁ, বহু বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা, এখানে হ্যাঁ বহু বিজনেস আসে, তারা কত কষ্ট করে এখান থেকে যায়, যেতে পারে না। হ্যাঁ, আবার গাড়ি এরকম উল্টাও যায়। আচ্ছা। এই রাস্তাটা ঠিক করে না। ও, অনেক সময় গাড়ি হেঁটে হেঁটে যায়। তা আপনারা এই এলাকার চেয়ারম্যান, তারপর চেয়ারম্যান তো ছিল, চেয়ারম্যান ছিল তখন এটা করেছে, হ্যাঁ, কাঁচা ছিল, হ্যাঁ। এরপরে হয়তো পাকা করে ফেলো, দুর্যোগের জন্য এখন হলো না, বুঝতে এখন পারছি। চেষ্টা করে করুক এলা। আচ্ছা, এই যে প্রতি মানে শনিবার এবং মঙ্গলবারে মনে হয় প্রতি শনিবার মঙ্গলবার প্রচুর লোক এখানে প্রচুর আসে। লোক আসে, বহু বাংলাদেশের বিভিন্ন জায়গা আছে, ভারত থেকেও আসে। ভারত থেকেও আসে? এটা আমরা ছোট থেকে দেখছি, বাপ দাদার আমল থেকে আছে এটা। তার মানে এটা খুবই জাগ্রত একটা জাগ্রত, জায়গা। অথচ একটা হিন্দু নেই, সব আমরা মুসলমান, তাই কারোর সাথে কোনো ইয়ে না, নেই। এই পাড়াতে কোনো হিন্দু নেই? একটা হিন্দু নেই, কিন্তু এরা আরামে আর কি ধর্ম করতেছে। আমার ধর্ম আমরা করতেছি, ওর ধর্ম পার্শ্বে মসজিদ, হ্যাঁ, আজান দিলে ওদের বন্ধ সব, বন্ধ সব। হ্যাঁ, কোনো সমস্যা নেই আমার। কিন্তু এখানে আসলে মানুষের কাজও মনে হয় কাজ না হলে এমনি আসে, কাজ হয়, একে দূর দূরান্ত থেকে লোক আসে, বহু লোক আসে, বহু তো লোক কেমন আসে। লাগে আপনাদের এই যে দূর দূরান্ত না, থেকে? ভালো, আমাদের ভালো লাগে, ওর ধর্মই করবে, হ্যাঁ, আমার ধর্ম আমরা করবো, তাই না? হ্যাঁ। কিন্তু এই রাস্তাটা আপনাদের একটু, এই যে রাস্তাটায় মন হচ্ছে, এই হ্যাঁ। যে এত লোক আসে, বাইরে থেকে আসে, অনেক লোক হাঁটা যায়, আবার হ্যাঁ, গাড়ি যাওয়ার চায় না, উল্টা যায়। হ্যাঁ, 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 এই রাস্তাটা খালি ঠিক হয়ে গেল, মন্দিরের অবস্থা দেখেন কত হ্যাঁ। সুন্দর। বুঝতে পারছি। আমরা সম্মান করি, হ্যাঁ, 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 আমরা মুসলমান হই, কিন্তু আমরা সম্মান করি, আমাদের মসজিদ ওরা সম্মান করে, তাই না? হ্যাঁ। বুঝতে পারছি। ভিউয়ার্স, এই যে দেখেন কি অবস্থা, যে মেন যে রাস্তা আছে সেখান থেকে কিন্তু এই রাস্তাটুকু যে হেঁটে যেতে হচ্ছে, রাস্তার খুব কিন্তু এই যে দুর্দশা দেখেন। এই যে অনেক সময় অটো আসে, অটো ভ্যান এইগুলো নিয়ে যখন আসে তখন নাকি মাঝে মধ্যে উল্টে যে পুকুরের ভিতর চলে যায়। তো এলাকাবাসীরও
একটা চাওয়া যে দীর্ঘদিন যে এত বড় একটা জাগ্রত একটা মন্দির এখানে আছে, যে বিশাল একটা মন্দির কিন্তু, যে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে প্রচুর লোকজন আসে, সারা বাংলাদেশ থেকে তো লোকজন আসেই, পাশাপাশি ইন্ডিয়া থেকেও নাকি লোকজন এখানে আসেন, তারা এখানে এসে মানত করেন। তো সেই রাস্তাটার এরকম বেহাল একটা দশা, তো এটা এলাকাবাসী যারা আছেন, এই যে স্থানীয় চাচারা আছে, এনারাই মেনে নিতে পারে না যে এত বড় একটা জাগ্রত জায়গা, এখানে একটা যদি ভালো একটা রাস্তাঘাট থাকতো তাহলে হয়তো গাড়ি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই তারা মন্দিরে যেতে পারতো আরামে। আচ্ছা, এই মন্দিরটা কত দিনের? এটা এই মন্দিরটা 17 সালেরও আগে, মানে ব্রিটিশ আমলেরও আগে? ব্রিটিশ আমলেরও আগে। আচ্ছা, জমিদারের পিরিয়ডে। জমিদার পিরিয়ডে আপনাদের বাপ দাদারাও এটা এইভাবেই দেখে আসছে? এইভাবেই দেখে আসছে, এবং জমিদারে এখানে মন্দিরে জায়গা দিচ্ছে, আমাকে মসজিদে জায়গা দিচ্ছে। এই জমিদারি দিয়ে দিছে, বুঝতে পারছি। আমাদের মসজিদ, ঈদগাহ, হ্যাঁ, দুটাই দিয়ে দিছে। হ্যাঁ, তার মানে যে যার ধর্ম, হিন্দু জাতি, হ্যাঁ, মুসলমানকে দিছে, হ্যাঁ, আবার হিন্দুদেরও দিছে। দেখো এখান থেকে শেষ, হ্যাঁ, এখান থেকে ভিতরে ঢুকবে, এখান থেকে এখন ভিতরে যাবে না? হ্যাঁ, এখান থেকে ভিতরে ঢুকবে। ও দেখো মসজিদ, দেখো এই যে দেখেন, এখানেও কিন্তু একটা পেনা কিন্তু লাগানো হয়েছে, ব্যানার, এখানেও লেখা আছে ডহরপুর সার্বজনীন কালী মন্দির এই পথে। এই যে দেখেন রাস্তাটা দেখেন, এখানকার রাস্তাও কিন্তু একদম কাঁচা। মন্দির এতক্ষণ তো আসলাম ইটপাড়া রাস্তা দিয়ে, আবার মন্দিরে যখন আমি ঢুকে গেলাম তখন যে এই যে মন্দিরের যে রাস্তাটা, এটাও কিন্তু দেখেন একদমই কাঁচা। বৃষ্টি আসলে কিন্তু একদম গাড়ি ঘোড়া বা ভ্যান এইগুলো নিয়ে যেতে কিন্তু খুবই অসুবিধা হয়। ভিউয়ার্স, আমি এখন একদম যে ডহরপুর চোরাচণ্ডী যে কালী মন্দির রয়েছে আদমদিঘি, সেই জায়গাতে কিন্তু চলে এসেছি। আজকে দেখেন এত পরিমাণ ভক্ত এখানে আসছেন, এত পরিমাণ লোকজন এখানে আসছে যে কল্পনাতীত। আসলে অসংখ্য লোক প্রতি শনিবার এবং মঙ্গলবার এই ধরনের লোক এখানে আসেন। বিশেষ করে সন্তানের জন্য এখানে সকল পিতা মাতারাই কিন্তু এখানে মানত করেন। এখানে দেখেন, এখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হয়েছে। তো চলুন দেখি আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক, আরও কি কি ঘটে এখানে সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখেন, এখানে কিন্তু এই যে পাষাণ সাজানো হচ্ছে, কলা, ফলমূল, মিষ্টান্ন, আতপ চাল এইগুলো দিয়ে কিন্তু এই যে সারা পাষাণগুলো এখানে সাজানো হচ্ছে। আপনারা কত দূর থেকে আসছেন? আতাইকুলা, পাবনা? নওগাঁ আতাইকুলা থেকে। আচ্ছা, কি মানত ছিল এখানে? মানত কি পূরণ হয়েছে? কি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? মেয়ে হয়েছে না? আচ্ছা, এই যে দেখেন ওনারা কিন্তু এখানে নওগাঁ যে পার্শ্ববর্তী একটা জেলা আছে আতাইকুলা তার জায়গার নাম, তো সেখান থেকে ওনারা এই যে ওনাদের মানতটা পূরণ হয়েছে, তো তারা কিন্তু এখানে এই যে প্রসাদ এখানে নিয়ে আসছে। কিন্তু এই যে দেখেন কলা নিয়ে আসছে, বাতাসা নিয়ে আসছে, আতপ চাল নিয়ে আসছে, মিষ্টান্ন নিয়ে আসছে। এই যে পাশাপাশি এখানকার একটা ঐতিহ্য হচ্ছে যে কবুতর বাচ্চা, কবুতরের যে বাচ্চা রয়েছে এইগুলো কিন্তু এখানে দিতে হয়, এখানে উৎসর্গ করতে হয়। এই মায়ের পায়ের নিচে এখানে কিন্তু এই যে এই কবুতর বাচ্চাগুলোকে এখানে উৎসর্গ করা হবে। আপনি কোন জায়গা থেকে আসছেন? আতাইকুলা থেকে। আতাইকুলা থেকে? কখন আসছেন? এই কেবল আসলাম। এটা পূজা কয়টার দিকে হবে? একটার দিকে না? আচ্ছা, আপনাদের কি মানত ছিল এখানে? হ্যাঁ, মানত ছিল না? কি মানত করছিলেন আপনারা? এই যে দেখছেন যেগুলা সেগুলাই। এইটা মানে মূলত কার উদ্দেশ্যে ছিল এটা মানতটা? নাতনি। নাতনি, যে ভালো ভালো যদি নাতনিটা হয় তাহলে এই মন্দিরে এসে আপনারা মানে দিবেন, পূজা দিবেন। হ্যাঁ, এইটা আর কি। এটা কোন কোন জায়গা থেকে এই লোকগুলো আসে? বহু দূরে থেকে আসে। রাজশাহী থেকে লোক আসছে। রাজশাহী থেকে আসে? রাজশাহী থেকে লোক আসছে। এত জাগ্রত? হ্যাঁ। ও, এখানে প্রক্রিয়াটা কি? আপনারা যেটা দিবেন আর নাতনির মাথার চুলও নাকি দিতে হয়? হ্যাঁ, ওটাও দিতে হয়। মানুষ থাকে তার ওই নাতনি চুলও দিতে হবে। চুলও দিতে হবে? হ্যাঁ। আচ্ছা, এটা দিয়ে পূজা অর্চনা দিয়ে আপনারা চলে যাবেন আবার। এখানে কিন্তু মন্দির হচ্ছে দুইটা, একটা হচ্ছে চোরাচণ্ডী কালী মন্দির আর একটা হচ্ছে কালী মাতার মন্দির। তো এই কারণে দেখেন একটা মন্দিরে কিন্তু দুটা মন্দিরে কিন্তু পূজা হয়। এই একটা মন্দিরে কিন্তু পূজার যে কার্যক্রম সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই যে এখানে ঠাকুর কিন্তু বসছেন, এই যে ফুল জল যেগুলো পূজার যে দ্রব্যগুলো আছে সেইগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর এখানে সবচেয়ে বড় যে বিষয় দেখেন,
আমরা সচরাচর দেখি যে সবটা মন্দিরেই কিন্তু কালী মাতার কিন্তু বিগ্রহ রয়েছে, কিন্তু এখানে কালী মাতার কিন্তু কোনো বিগ্রহ নাই। এই যে দেখেন একটা এখানে প্রতীক যেটা দেওয়া আছে, সেই প্রতীককে কিন্তু এখানে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। অনেকে আছে এই প্রতীকগুলোকে এইগুলোতে নতুন শাড়ি দান করে, সেই শাড়ি কিন্তু এখানে পরিয়ে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এখানে একটা বড় একটা গাছও দেখতে পাচ্ছি, এটা মেবি সরোয়ের গাছ। এখানেও কিন্তু তেল সিঁদুর এইগুলো দেওয়া হয়। আর দুই পাশে কিন্তু এই যে দেখেন কালী মাতার কিন্তু বিগ্রহ এখানে ছবিতে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, কিন্তু অরিজিনাল যে কোনো বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু এখানে নাই। আর এই যে এখানে ঠাকুর মহাশয় কিন্তু পূজা অর্চনার যে কার্যক্রম সেটা কিন্তু কাজ শুরু করে দেওয়া হয়েছে। এই যে এখানে কালী পূজায় কিন্তু জবা ফুল লাগে, দেখেন জবা ফুল, বেলপাতা এগুলো কিন্তু দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এখানে ঠাকুরের যে অর্ঘ্যর যে থালা, এটা কিন্তু সাজিয়ে দেওয়া হয়েছে। দেখেন কত সুন্দর করে এই যে পূজার থালা কিন্তু এখানে সাজানো হচ্ছে। ভিউয়ার্স দেখেন আজকে কিন্তু শনিবার দিন, শত শত পূজার্থী বা ভক্ত কিন্তু আজকে এখানে উপস্থিত হয়েছেন। সবাই এখানে সারা পাষাণ কলা এগুলো কিন্তু মানত যেগুলো ছিল তারা কিন্তু এখানে এইগুলো নিয়ে আসছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো এটার পূজা অর্চনা শুরু হয়ে যাবে। তার আগে এখানে দেখেন পূজার জন্য যে যারা মানত যেগুলো ছিল সেইগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। দেখেন অনেকেই কিন্তু এখানে পূজার জন্য মালাসাত করে যে মাটির একটা পাত্রতে করে তারা কিন্তু এই যে প্রসাদগুলো এখানে দিয়েছেন। দাদা বলেন, এই মন্দিরটা কতদিনের এটা কি জানা আছে? না দাদা, এটা জানা নেই। এটা নাই না? না। পাশে দু একজন মুসলিম বললো যে এটা ব্রিটিশ আমলেরও আগের একটা মন্দির। হ্যাঁ, এটা কোন দিনকার আমরা কেউ বলতে পারবো না, আমার বাবারাও বলতে পারবে এটা বলা যায় না। না। আচ্ছা, এখানে পূজা কি কি বারে অনুষ্ঠিত হয়? এখানে শনিবার আর মঙ্গলবার, এই 2 দিন? হ্যাঁ 2 দিন। পূজাটা শুরু হয় কয়টা থেকে? এই 11 মাস হয় 12টায় থেকে। আচ্ছা। আর রক্ষান মাস 1 মাস 9টার থেকে। 9টা থেকে হওয়ার কারণ? অজ্ঞান মাস যাত্রীটা বেশি হয়, যোগের মাস। ও মানে যারা ইয়েতে আছে মানে পূজা দিতে আসেন ওই সময় ভিড় বেশি হয়। হ্যাঁ, এই কারণে আপনারা সকাল 9টা থেকে? সকাল 9টার থেকে। আচ্ছা, এটা পূজাটা চলবে কতক্ষণ? এটা পূজা চলবে মনে করেন 2 মন্দির মিলে 2 ঘন্টা। 2 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, এখানে শোনা যায় যে বাংলাদেশের নাকি সবটা ডিস্ট্রিক্ট থেকেই লোকজন আসে। হ্যাঁ, এটা বাংলাদেশ, ভারত, সব দেশ থেকেই মানে ভারত থেকে লোকজন এখানে আসে? ভারত থেকেও আসে। ভারতের লোকজন কোন সময় বেশি আসে? এই অজ্ঞান মাসে বেশি আসে। অজ্ঞান মাসে বেশি আসে না? এখানে মানত করেন? হ্যাঁ। আচ্ছা, মূলত এখানে যে মানতটা করা হয় কি কারণে মানতটা করা হয়? এখানে বিশেষ করে বাচ্চা কাচ্চা যাদের হয় না তারাই বেশি মানত করে, এবং অসুখ বিসুখের জন্যও মানত করে। মূলত বাচ্চা কাচ্চাটাই বেশি? হ্যাঁ। মানে যাদের হয় না এখানে এসে মানত করলে মোটামুটি হ্যাঁ, মায়ের মহিমায় বাচ্চা টাচ্চা হয়। বাচ্চা হয় এবং সুস্থ বাচ্চা হয়। হ্যাঁ। আচ্ছা, এছাড়াও অনেকে এখানে নাকি মুসলিমরাও মানত করেন? হ্যাঁ, মুসলিমরাও করে। অনেকেই? হ্যাঁ, অনেক মুসলিম মানত করেন এখানে। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে কি ওই মানে মানতের সঙ্গে নাকি কবুতর এবং অন্যান্য? হ্যাঁ, অনেকে করে যে আমি আমার যদি ছেলে সন্তান হয় কিংবা কন্যা সন্তান হয় আমি কবুতর দেব কিংবা পাঁটা দেব। হ্যাঁ, এই ধরনের মানত করে অনেকে। এইগুলো মানত হয় এখানে? হ্যাঁ। এখানে কি বলি হয়? হ্যাঁ, এখানে বলি হয়। বলিও হয় না? হ্যাঁ। মায়ের চরণে বলি? মায়ের চরণে বলি হয়। বুঝতে পারছি। তো আজকে পূজা কয়টা থেকে শুরু হবে? এখন 12টায় থেকে আজকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকে একটু লেট হবে। একটু লেট না? হ্যাঁ। আজকে তো পুণ্যার্থী মানে যারা মানত করছেন প্রচুর ভক্তবৃন্দ আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। এখানে একটা দুর্ঘটনার কারণে আজকে একটু লেটে হবে। দুর্ঘটনা আজকে হচ্ছে না? আচ্ছা, বুঝতে পারছি। দাদু কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, আপনি এখানে কতদিন থেকে পূজা অর্চনা করেন? 3 যুগ পার হয়ে গেছে। 3 যুগ পার হয়ে গেছে। আচ্ছা, আপনার পরবর্তীতে এখানে কি আপনার সন্তানরা পূজা অর্চনা করবে না কে করবে? সেটা বলতে পারবো না, ভগবান জানে, মা জানে। তাই না? হ্যাঁ। আচ্ছা, মায়ের এখানে তো আপনি দীর্ঘদিন থেকে আছেন, তো মায়ের তো কোনো বিগ্রহ এখানে নাই না? না না, এখানে কোনো বিগ্রহ না, নাই? বিগ্রহ নাই। আচ্ছা, তো মায়ের কোনো মহিমা আপনি কি জানছেন নাকি, দেখছেন নাকি এর আগে? মায়ের মহিমা আমরা দেখতে পাইনি, কিন্তু মার মহিমা জানতে পারছি। আচ্ছা, যেমন? আমরা যখন প্রথমে এটা ঘেরার জন্য নিলাম, পরিকল্পনা নিলাম, তখন মা আমাদের স্বপ্নে দেখাচ্ছিল আমার ভাষা সভাপতি ঈদল মৈত্র এবং বিদ্যুৎ কুণ্ডু স্বপ্নে দেখাচ্ছিল যে তোরা যখন এখানে ঘিরবি তাহলে প্রথম পূজার দিন আমার মাথার উপর একটা ত্রিশূল দিয়ে পূজাটা করিস,
তো ওইখানে দিছিলাম ত্রিশূলটা, দেওয়ার পর টিন দিয়ে ছাওয়ার পর ওই ত্রিশূল নিয়ে এসে এখানে দিচ্ছি, ওই দেখে। হ্যাঁ, দেখেন আজকে প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ কিন্তু আজকে উপস্থিত হয়েছে। এই যে পূজা হচ্ছে ভিতরে মন্দিরে, ঠাকুর পূজা করতেছে, আর এখানে ভক্তবৃন্দ যারা মানত ছিল তারা কিন্তু সবাই এখানে বসে আছে। দেখেন এই তো। ভিউয়ার্স দেখেন, এই যে এখানে যাদের মানত ছিল তারা কিন্তু প্রচুর পরিমাণে ঠাকুরের নামে কিন্তু প্রসাদ নিবেদন করছেন। এখানে কেউ কলা এনেছেন, কেউ আপেল, কমলা, বিভিন্ন ফলমূল, সন্দেশ, মিষ্টি, খাকরায় বাতাসা, এছাড়াও অন্যান্য যে মিষ্টান্ন, এখানে মোমবাতি রয়েছে, আগরবাতি রয়েছে, এখানে দিওরে করে দিওরগুলো, প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে বিভিন্নভাবে কিন্তু তারা পূজা অর্চনায় কিন্তু এখানে সামিল হয়েছে। তারা যার যে মানত ছিল, যে যে মানত করছে, সে কিন্তু তার সাধ্যমতো মায়ের চরণে কিন্তু সেইগুলো নিবেদন করেছেন। আর এখানে ঠাকুর মহাশয়া রয়েছেন, সেই ঠাকুর মহাশয় কিন্তু এখানে পূজা অর্চনা করতেছেন। পূজা অর্চনা প্রায় শেষের দিকে। এখন এই যে ফুল, জল, যে পুষ্পার্ঘ যেগুলো রয়েছে মায়ের চরণে কিন্তু এখানে নিবেদন করা হচ্ছে। দুধ ঢালা হচ্ছে মায়ের চরণে, কিন্তু এই যে দুধ ঢেলে কিন্তু যারা মানত করেছিলেন দুধ দিবেন, তারা কিন্তু এই যে মায়ের চরণে কিন্তু এখানে দুধ ঢেলে দেওয়া হচ্ছে। এখানে কিন্তু পাশাপাশি দুইটা মন্দির দেখেন। এই যে এটা একটা মন্দির, এখানে বর্তমানে কিন্তু পূজা চলমান। এই যে বাইরে দেখেন প্রচুর পুণ্যার্থী বা ভক্তবৃন্দ এখানে আসছেন। আর এখন আমি আপনাদেরকে যেখানে নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু আরও একটা মন্দির রয়েছে। সেখানে কিন্তু এখানে পূজা অর্চনা শেষ করার পরে জাস্ট এই মন্দিরে পূজা অর্চনা করা হবে। তো এখানে যারা আসেন এই দুই মন্দিরেই কিন্তু তাদের পূজা অর্চনাটা করতে হয়। এই যে দেখেন, এটাও কিন্তু একটা মন্দির, এখানেও কিন্তু এই যে পূজা অর্চনা করা হবে। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক ভক্তবৃন্দ কিন্তু এখানে আসেন। এই যে এখানে কিন্তু এই যে মুসলিমরাও কিন্তু আসেন। এই যে দেখেন, ওনারা ক্যামেরাতে আসতে চাচ্ছে না, এই যে মাঝখান দিয়ে যারা হেঁটে যাচ্ছেন ওনারা কিন্তু মুসলিম সম্প্রদায়। ওনারাও কিন্তু এখানে এই মানত করা ছিল, তারা মানতের জন্য কিন্তু এখানে আসছে। এই যে দেখেন এখানে, এই যে এখানে কিন্তু ওইটার যখন পূজা অর্চনা শেষ হয়ে যাবে তখন কিন্তু এখানে এসেও কিন্তু এখানেও পূজা অর্চনা করা হবে। এখানেও কিন্তু যে পাঁঠা বলেন বা কবুতর বলেন, এগুলো কিন্তু উৎসর্গ করতে হয়। এবং পাষাণ কিন্তু দুই ধরনেরই করতে হয় দুই মন্দিরের জন্য। যে এখানেও কিন্তু ওই যে ফল মূল, যে মিষ্টান্ন, এগুলোতে কিন্তু এই যে মাটির একটা পাত্রে করে কিন্তু এখানে দেওয়া হয়েছে। আর এখানেও যে একটা গাছ রয়েছে, এই গাছকেও কিন্তু এই যে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে। কারো হয়তো মানত ছিল, সে মানতে কিন্তু এই যে দেখেন শাড়ি পরিয়ে দিয়েছে। কিন্তু এখানে এসে এই গাছটাকে তারা খুবই শ্রদ্ধা করে। যেহেতু এখানে মা কালীর কোনো বিগ্রহ নাই, এই কারণে কিন্তু এই যে এখানে এসে এই গাছটাকেই এখানে বিগ্রহ আকারে ধরে এখানে কিন্তু এই গাছকে শাড়ি পেঁচিয়ে দেওয়া হয়েছে। আর এই যে এখানে যে একটা শিবের যে একটা বিগ্রহ কিন্তু ছবি দেখতে পাচ্ছি। আর এই যে এখানে কিন্তু যে বাচ্চাদের এই যে চুলগুলো মাথা নেড়ে করে দেওয়া হলো, তাদের কিন্তু চুল এখানে এই যে দেওয়া হয়েছে কলা পাতায় করে। এই যে দেখেন কলা পাতায় করে কিন্তু এখানে চুল দেওয়া হয়েছে। আর এই যে দেখেন এখানে যে কবুতর বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এই কবুতরের বাচ্চাগুলো কিন্তু এই যে মা কালীর এখানে কিন্তু এই যে উৎসর্গ করা হয়েছে। দেখেন ওখানে যে পূজা অর্চনা প্রায় শেষের পথে, তো এখানে কিন্তু নতুন করে এই পূজা অর্চনা শুরু হবে।
চূড়াচণ্ডী কালীমাতার মন্দিরে আসলে কিভাবে পূজা অর্চনা করা হয়, সপ্তাহে কয়দিন পূজা অর্চনা এখানে দিতে হয় এবং কি কারণে সবাই এখানে এসে মানত করে পূজা অর্চনা করেন তার বিস্তারিত কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। আর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।